নামাজ জামাতের সাথে আদায় করার দরুন বাকি অর্ধেক রাত্রের সওয়াবও তার আমল নামায় থাকবে। এটা সারা বছর, এটা সবে কদর বা সবে বরাতের নয়। এই ঘোষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের প্রত্যেক সদস্যের জন্য দিয়েছেন। আমরা এত বড় একটা সওয়াব শুধু জামাতে এশার নামাজ পড়ব, জামাতে ফজর নামাজ পড়ব, আর ঘুমিয়ে ঘুমিয়ে সারা রাত নফল ইবাদত আমল নামায় নিয়ে যাব। রাজি আছি নাকি? রাজি আছি সবাই? এত বড় পুরস্কার মুফত পেলে কাম নাই, কিন্তু সওয়াব লেখা হয়ে যাচ্ছে। এরকম বিনা শ্রমে এতগুলো সওয়াব যদি আমি পাই, এতে সৌভাগ্যবান আর কে হতে পারে? নিয়ত করি না। যারা যুবক আছে তারাও নিয়ত, যুবক ভাইরা যখন বিভিন্ন জায়গায় সফরে যায়, রাত নাই দিন নাই সজাগ নাই, তখন আর কষ্ট হয় না, ঘুমেরও চিন্তা হয় না। যে সকল কাজ সফর যদি শরীয়ত মতো সফর না হয়, এই সফরে যদি গুনার কাজ করা, তো সফরটা তো সফর। তো গুনার সফরের মধ্যে যদি এরকম রাত জেগে থাকতে পারি, দিন জেগে থাকতে পারি, তাহলে আখিরাতের পুঁজি সংগ্রহ করার জন্য একটু কষ্ট করে ফজর নামাজ আর ইশার নামাজ জামাতের সাথে আদায় করতে পারবো না, তো কাপুরুষের লক্ষণ। সে মুমিন হিসাবে তার পরিচয় দেওয়াটা লজ্জার বিষয়। যে মুক্ত পাইতেছে এরপর নিতেছে। আজকে শবে বরাত উপলক্ষে আল্লাহ তাআলা আমাদেরকে আনছেন, দিনের একটা কথা শুনবো, আল্লাহর কাছে দোয়া করবো, কান্নাকাটি করবো। শবে বরাত সম্পর্কে আমরা জুমার বয়ানের সময় শুনেছি, আর অনেক কোরআন হাদিসের আলোচনা তো অনেক। যে আলোচনা শোনার জন্য আমাদের যে পরিমাণ তৃষ্ণা দরকার, যে পরিমাণ ক্ষুধা দরকার, এই পরিমাণ তৃষ্ণার ক্ষুধা আমাদের নাই। যদি ওই পরিমাণ ক্ষুধার তৃষ্ণা সৃষ্টি হতো, আমরা দিনের পথে চলার জন্য, দিনের কথা জানার জন্য 24 ঘন্টাই মেহনত। এরপরও তো আল্লাহ তাআলা মেহেরবানি করে সুযোগ করে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার নিয়ামত। শবে বরাত, শবে কদর, এটা আল্লাহ তাআলার নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহর কত নিয়ামত আমরা ভোগ করি, এর কোনো হিসাব নাই। কে বলছেন? আল্লাহ বলছেন, ওয়াইন তাউদু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আল্লাহ প্রদত্ত নিয়ামতের হিসাব করো, ক্যালকুলেটরের কাজ হবে না, হিসাব বসে শেষ করতে পারবে না। আমি যদি আমার বডির উপরে থাকি, আল্লাহ আলার কথা, মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বা। তুমি যদি তোমাকে চিনতে পারো, তাহলে তুমি তোমার রবকে চিনতে পারো। আমার বডিটার মধ্যে কিছু কিছু বিষয় আছে, এইগুলো যদি আমি ভাবি আর দেখি, তাহলে আমি যে এই পরিমাণ নিয়ামতের মধ্যে ডুবে আছি, কল্পনাই করতে পারো। এই যে প্রতিনিয়ত শ্বাস ফেলছি, শ্বাস গ্রহণ করছি, দূষিত শ্বাস বের করে দিচ্ছি, ভালো শ্বাসটা গ্রহণ করছি,
কি আল্লাহর নিয়ামত নয়? 24,000 বার একজন মানুষ অন্তত পক্ষে 24,000 বার শ্বাস প্রশ্বাস গ্রহণ করে যাচ্ছে। আমার প্রতি আরো কিছু নিয়ামত দেখুন। আমার মাথা কতটি চুল আছে, এটি বাড়তে থাকে বাড়তে থাকে। মোষ আছে, বাড়তে থাকে। নখ আছে, বাড়তে থাকে। আমি কিছুদিন পর পর কি করি, নখগুলি কাটি। না কাটলে আমার হিংস্র পশুর মতো মনে হবে। অনেক লোক ভাইরা এরকম শখ করে নখ একটা রেখে কয়েক ইঞ্চি লম্বা। এই নখের ভিতরে কত আবর্জনার ময়লা পড়ে থাকে, দেখতে মনে হিংস্র পশুর নখ আর দেখা যায়। আমরা তো নখ কাটি পরিষ্কার, মাথার চুল কাটি, মোষ কাটি। যদি এরকম চুলের মতো, মোষের মতো, নখের মতো আমার অন্যান্য অঙ্গগুলি বাড়ত, দাঁত থেকে বাড়ত, আমার কি উপায়? আমি শিশুকালে জন্মগ্রহণ করা থেকে নিয়ে এই পর্যন্ত পৌঁছেছি। আমার ক্রমে ক্রমে আমি বৃদ্ধি পেয়েছি। একটা সময় এসে আমার বর্ধন বন্ধ হয়ে গেছে, কিন্তু এই বর্ধনটা যে অব্যাহত থাকতো তাহলে তো গাছপালা থেকে ফল ফল পাড়তে আর কোনো কিছু দরকারই লাগতো না। আল্লাহ তাআলা আমাকে চলার জন্য, বসবাস করার জন্য কোন অঙ্গ বৃদ্ধি পাইলে আমার জন্য সমস্যা হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই অঙ্গগুলো বাড়তে দেন। এটা কি আমার নিয়ামত নয়? কত বড় নিয়ামত! ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর অসংখ্য নিয়ামত করে শেষ করেই যাবে। লাইলাতুল বারাআহ বা শবে বারাত আল্লাহ তাআলার দেয়া একটা নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করা যায়। এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে কিভাবে? এই রাত্রটাকে এইভাবে আমি পালন করলে রাত্রটা কাজে লাগবে, আমি আল্লাহ তাআলার কাছে মাহবুব হতে পারবো। সেইভাবে যদি কাটাই তাহলে এটাকে শুকরিয়া আদায় বলা হয়। কোরআনে কারীমে আল্লাহ তাআলা কত আরহামুর রাহিমিন, তিনি কত দয়াবান। তিনি বলতেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দা যারা নফসের উপরে জুলুম করেছ, মানে আল্লাহর কথা লঙ্ঘন করেছ, আল্লাহ রাসূলের কথা লঙ্ঘন করেছ। এই লঙ্ঘন করতে করতে তুমি জালেম হয়ে গেছো, শিরোতিরিক্ত অপরাধ করেছ। এতগুলো অপরাধ করার পরেও আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার করুণা, আল্লাহ তাআলার ক্ষমার ব্যাপারে তুমি নিরাশ হও না, হতাশ হও না। এগুলো আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীদেরকে ডাকেন আর ক্ষমা করেন। আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীকে অপরাধ ক্ষমা করে দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। দুনিয়ার মানুষের কাছে অপরাধ করে, দুনিয়ার অপরাধী আর আল্লাহ তাআলার অপরাধীর মধ্যে পার্থক্যটা কেমন? দুনিয়াতে যখন কোন অপরাধীর শাস্তি হয়, বাদী বলে এই রায় খুশি, মানে শাস্তিরা কার্যকর করা হয়েছে বা শাস্তির রায় দেওয়া হয়েছে। বাদী এটা শোনার পরে বলে আমি খুশি হয়েছি। অর্থাৎ
সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত আল্লাহ। আল্লাহ তাআলা কত খুশি হন একজন অপরাধী গুনাহগার যখন আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চায়, প্রার্থনা করে, আর আল্লাহ ক্ষমা করে দেন এবং খুশি হন। এরকম খুশি হন, আল্লাহ তাআলার খুশি তো মানুষকে বোঝানো সম্ভব নয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ পেশ করেছেন, দৃষ্টান্ত দিয়েছেন। সেটা কি? একজন মুসাফির মরুর পথে চলতে 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 ক্লান্ত হয়ে গেছে। তো ক্লান্ত হওয়ার কারণে একটু বিশ্রাম নিচ্ছে, ওট থেকে নেমে একটু বিশ্রাম নিচ্ছে। ওই ওটের উপরে ওই মুসাফিরের খাওয়া দাওয়া, পানি, পাথর সব আছে। যেই মাত্র মুসাফির ঘুমিয়ে পড়ছে, অমনি ঘুম থেকে উঠে দেখে তার সাওয়ারি হারিয়ে গেছে। কোথায় গেছে অনুসন্ধান করে সার পাচ্ছে না, ঘুরে ফিরে আর দেখছে না, পাওয়া যাবে না, নিরাশ হয়ে গেছে। তো ভাবছে এই মরু প্রান্তরে আমার মরণ হয়, খাওয়া নাই, পানীয় কিছু নাই, বাহন নাই, সুতরাং এখানেই পড়ে থাকে। আবার পরে ঘুমিয়ে আছে। একটু পরে সজাগ হয়ে দেখে তার মাথার কাছে শুয়ে গেছে, তার সে বাহন দাঁড়িয়ে যাচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মুসাফির ব্যক্তি নিরাশ আর হতাশ হবার পরে আবার যখন তার বাহন, পাথেয়, পানীয় সব পেয়েছে, এই অবস্থায় ওই মুসাফির কত খুশি হয়েছে, এত খুশি হয়েছে সে বুঝতেই পারে না সে কিভাবে তার খুশি প্রকাশ করবে। এই জন্য সে বলতেছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার। খুশির কারণে বলতেছে তুমি আমার বান্দা, আমি তোমার রব। খুশি হওয়ার কারণে ভাষাটা কিভাবে ব্যবহার করবে এইটাও সে বলতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বান্দা যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে তওবা করে, মাফ চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই তওবা প্রার্থনাকারী ব্যক্তিকে ক্ষমা করে দিয়ে ওই মুসাফির এসে আরো অধিক খুশি হয়ে যায়। এই জন্য কান্নার রাতে, মাগফিরাত চাওয়ার রাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি মেহেরবানি করে আমাদেরকে রাত দান করেছেন, আমার অতীত জীবন সম্পর্কে আমি জানি, আমার ব্যাপারে আমি ডিসিশন দিতে পারবো, সিদ্ধান্ত দিতে পারবো আমি কোথায় কোথায় কি অপরাধ করেছি। আমি যদি আমার অপরাধের কথাগুলো ভুলেও যাই, যেই জমির অপরাধ করেছি সেই জমির সাক্ষী রয়ে আছে, যেই জায়গায় অপরাধ করেছি ওই জায়গায় সাক্ষী আছে, যেই বিল্ডিং অপরাধ করেছি বিল্ডিং এ সাক্ষী আছে। ইস্তেগফার করার দরুন আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিন থেকে গুনাহ সাক্ষী মিটিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বিল্ডিং থেকে সাক্ষীটা অবস্থাকে মিটিয়ে দিবেন। এইটা আল্লাহ শিখিয়েছেন, ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আয় আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার গুনাহগুলো মিটিয়ে দেন। আমার গুনার যে ফেরেশতা আছে এই ফেরেশতা থেকে আমার গুনাহগুলো মিটিয়ে দেন। আমি কোথায় কি অপরাধ করেছি বলতেই পারি। হাসরের ময়দানে এই সকল রেকর্ড পত্র পেশ করে দেওয়া হবে। বান্দা তখন বলবে, আশ্চর্য, মা লিহাযাল কিতাব
لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها আক্ষেপ করে বলবে, আরে আমি তো তামসা কারণে মিথ্যা কথা বলেছিলাম, এইটাই তো রেকর্ড পত্রে চলে আসছে। আমি তামসা করে না একটু মস্কারি কারণে কোনো কথা বলেছিলাম, ওইটাও তো রেকর্ড পত্রে চলে আছে। মুহতারাম সাথী, আল্লাহ তাআলার কাছে এমন ভাবে কাঁদি আমার যেন জীবনের সব গুনাহগুলো মিটিয়ে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দা হতে পারি চেষ্টা করি। আমি আল্লাহ তাআলার দিকে যদি হেঁটে যাই, আল্লাহর রহমত আমার দিকে দৌড়িয়ে আসে। কোনো ছেলেবেলার কথা নয়, আল্লাহ রাসূলের কথা। আমি আল্লাহ তাআলার দিকে হেঁটে হেঁটে যাব, আল্লাহর রহমত আমার দিকে দৌড়িয়ে আসে। এইভাবে চলতে চলতে বান্দা আল্লাহ তাআলার মাহবুব পরিণত হয় না। আসুন আমরা সকলেই আল্লাহ তাআলার মাহবুব হওয়ার চেষ্টা করি। গুনাহ খাতার জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করি। আজ এটা দুপুর বেলা শুনেছিলাম, সুযোগ হলে কবরস্থান জিয়ারত করি। কবর জিয়ারত করার অর্থ কবরস্থান শুধু যাওয়া নয়, আমার মতো আপনার মতো কত ভাই সেখানে শুয়ে আছে। আজকের এই রাত্রে তো লিস্টে হয়ে গেছে, আমি কোন দিন কখন কোন কবরস্থানে চলে যাই, এই লিস্টে তৈরি হয়ে গেছে। সুতরাং আজকের থেকেই আমার প্রস্তুতি নেওয়া দরকার। যেহেতু মৃত্যুর পরোয়ানা আল্লাহ তাআলার দরবার থেকে জারি হয়ে গেছে, কখন আজরাইল চলে আসে, কখন কবরস্থানে নিয়ে যাবে আমার জানা নাই। এই মুহূর্ত থেকে আমি কবরস্থানে পৌঁছার জন্য প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জন্য লাইলাতুল বরাতের ফজিলত নসিব করুন। বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করুন। আসুন কয়েকবার আল্লাহ তাআলা জিকির করি, দোয়া দুরূদ শরীফ পড়ি, তারপরে দোয়া করি, এরপরে নিজ নিজ ব্যক্তিগত ইবাদতে মশগুল হয়ে যাই। যাদের দ্বারা সম্ভব হয়, যাদের জানা আছে, রাত্রি জাগরণ যেহেতু করব, সালাতুত তাসবিহ নামক একটা নামাজ আছে, এই নামাজটা আদায় করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে বলেছেন, চাচা যদি সম্ভব হয় সপ্তাহে একদিন পড়েন, সম্ভব না হয় মাসে একদিন পড়েন, সম্ভব না হয় বছরে একদিন পড়েন, সম্ভব না হয় জীবনে অন্তত একবার হলে এই নামাজটা আদায় করুন। এর দ্বারা আল্লাহ তাআলা সগীরা গুনাহ, কবিরা গুনাহ, গোপনের গুনাহ, প্রকাশ্যের গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যারা জানি জেনে আমল করি, যারা না জানি জানার চেষ্টা করি, এবং অল্প সময়ের আমলের মাধ্যমে বিশাল পুরস্কার লাভ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। একবার জিকির করি, লা ইলাহা